সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বাংলাদেশ এয়ারলাইন্স ও বাংলাদেশ পুলিশ বাহিনীকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একদম উড়াল দিয়ে চলে গেছে। কোথায় চলে গেছে? থাইল্যান্ডে চলে গেছে। এটা নাকি কেউ জানে না। এটা জানে না মানে মজা করতেছেন? এটা সবাই জানে। উনি বলেই গেছেন, আপনাদের সাথে কন্ট্যাক্ট করেই গেছেন, নিশ্চয়ই মোটা অঙ্কের কোটি কোটি ডলার দিয়ে গেছেন, টাকা দিয়ে গেছেন। না দিলে কি আর উনি যেতে পারে? এটা কি সম্ভব? উনি নজরবন্দিতে ছিলেন, তারপর উনি কিশোরগঞ্জ ছিলেন। যেহেতু ওনার আসলে উনি একজন সৎ লোক, এটা আমি নিশ্চিত, উনি সৎ লোক, ওনার বিরুদ্ধে অত অভিযোগ নেই। তারপরে গণ অভ্যুত্থানের পরে ওনার বিরুদ্ধে কিছু অভিযোগ তুলেছে, তার জন্য ওনাকে নজরবন্দিতে রেখেছে। কিন্তু যে বলছে যে উনি চলে গেছেন চিকিৎসার জন্য থাইল্যান্ডে চলে গেছেন ওনার কিছু পরিবার নিয়ে, এটা কেউ জানে না। এটা হলো মজা, ফাজলামো করে। ফাজলামো করার একটা লিমিট থাকা উচিত। ওই যে বলতেছে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি বলতেছে ইন্টারপোলের মাধ্যমে ওনাকে এনে নাকি শাস্তি দেওয়া হবে। আরে মিয়া, ইন্টারপোলের মাধ্যমে রাজনৈতিক ব্যক্তিদেরকে ফেরত দেওয়া হয় না, আপনি জানেন না? ইন্টারপোলের মাধ্যমে দেওয়া হয় বিভিন্ন সংগঠন বা যারা সন্ত্রাসী কার্যকলাপ করে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে আনা যায় বিভিন্ন দেশ থেকে। কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তিদেরকে ইন্টারপোলের মাধ্যমে আনা যায় না। এই আইন যদি না জানেন, আপনি এই আইন নিয়ে কাজ করেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর একটা মর্যাদা আপনার কাছে, আপনি এটা যদি না জানেন, এই আইনগুলো যদি না জানেন, তাহলে আপনার ওই পদে থাকার দরকার নেই। আপনি ইস্তেফা দিয়ে নেমে যান, চলে যান, আপনার দরকার নাই। আপনি মজা নিচ্ছেন যে যারা এর সাথে জড়িত তাদেরকে ব্যবস্থা নেওয়া হবে। আপনি মজা করেন, আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাকে না জানিয়ে গেছে, আপনার সাথে কথা না বলে গেছে। তারপরে যে এখানে যারা এই সমন্বয়করা মজা করে যে আমরাও জানি না, এটা ফাজলামো। সমন্বয়করা তো এখন একটা হলো বসের বস, নেতার নেতা, তাদের কাছে আগে ফোন আসে, তখন সমন্বয়কদের সাথে একটা কন্ট্যাক্ট হয়, যেটা এত টাকা দেবে, যে এত কিছু টাকা দাও। সমন্বয় একটা বাঘ খায়, আপনারাও একটা বাঘ খান, খেয়ে ইমিগ্রেশন আর দেখেন না, বিমানবন্দর, এত বড় বিমানবন্দর, এত বড় একটা মুখ, যে রাষ্ট্রপতি তো আর উনি গোল আলু না, যে গোল আলু সবগুলো গোল আমরা চিনতে পারলাম না, গোল আলু চিপার ভিতরে ঢুকে গেছে গা। আর এটা রাষ্ট্রপতি, এটা সাবেক রাষ্ট্রপতি, এবং কি দুইবারের রাষ্ট্রপতি, সংসদীয় স্পিকার ছিলেন, আওয়ামী লীগের বড় নেতা ছিলেন আব্দুল হামিদ। বাংলাদেশের এমন কেউ চিনেন না তাকে, এমনকি সারা বিশ্বেরও এমন কেউ চিনেন না। এই মুখটা আপনারা চিনতে পারেন নাই? ইমিগ্রেশনে মজা করেন, ফাজলামো করেন, আপনাদের সাথে আলোচনা করে উনি যান নাই? আপনাদের সবাই জানেন, আপনাদের সাথে কথা বলেই উনি গেছেন, আপনাদের সাথে আলোচনা করেই উনি গেছেন, নিশ্চয়ই অনেক মোটা অঙ্কের টাকা দিয়ে গেছেন। কেননা এখন বৈষম্য বিরোধী বলতে কিছু নাই, এখন সর্বোচ্চ বৈষম্য হতেছে বর্তমান এই সরকারের সময়। 5ই আগস্টের পর যেসব বৈষম্য হয়েছে, যেসব নিয়োগ বাণিজ্য চলেছে, ডিসি নিয়োগ, এই নিয়োগ, সেই নিয়োগ, কোটি কোটি ডলার, কোটি কোটি টাকা কামানো হয়েছে সমন্বয়করা। তারপরে যে আপনাদের নতুন করে যারা মনে করেন এখন যে হয়েছে, উপদেষ্টা হয়েছে, সবাই জানে। একটু মজা করা বাদ দেন। হ্যাঁ, এখন যে হাসনাত আব্দুল্লাহরা মনে করেন গেছে, নিষিদ্ধ করবে, এটা করবে, সেটা করবে, এগুলো সবই হলো একটা অভিনয়। ওই যে চট্টগ্রামে একটা ঝামেলা চলতেছে, সেনাদের সাথে ঝামেলা হয়েছে করিডোর নিয়ে, চট্টগ্রাম করিডোর নিয়ে, রাখাইন করিডোর নিয়ে। হ্যাঁ, কেন আমরা করিডোর দেবো? হ্যাঁ, শেখ হাসিনা যখন ওই যে ভারতে করিডোর দেওয়ার কথা বলছে, ভারতের উপর দিয়ে বাংলাদেশের উপর দিয়ে রাস্তা দেবে, তখন দুনিয়াদারি মনে করেন আন্দোলন শুরু হয়ে গেছে। এখন করিডোর নিয়ে কেন আন্দোলন হয় না? শেখ হাসিনা বলেন নাই যে ওখানে সাদা জাতির এক প্রকার জাত আমাকে চাপ দেওয়া হচ্ছে যে ওখানে একটা খ্রিস্টান একটা রাষ্ট্র হবে। তার কথা তো এখন সত্যি হচ্ছে। এখন আপনারা হাতে হাতে মিলিয়ে নেন, বাকিটা পরে কথা বলবো। আপনারা বুঝে নিন, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা।